জ্বালানি তেল ব্যবসায়ী মিখাইল খোদরকভস্কি একসময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বন্দ্বের পরিণতিতে তাকে জেলে যেতে হয়েছিল। শেষ পর্যন্ত তিনি রাশিয়া ছেড়ে লন্ডনে চলে যান। আলিবাবার প্রতিষ্ঠাতা চীনের অন্যতম ধনী ব্যক্তি জ্যাক মার ক্ষেত্রে গল্পটি অন্যরকম। রাজনৈতিক বিরোধ তিনি এড়িয়ে গেছেন, নিজেকে হোমরা-চোমরা হিসেবে জাহির করেননি, চেষ্টা করেন সাধারণ জীবনযাপনের। রাজনীতি নিয়ে এখন তিনি কঠোরভাবে নীরব। মার্কিন যুক্তরাষ্ট্রেও রাজনীতি বনাম অর্থের লড়াই জমে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বনাম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। মাস্কের সঙ্গে জ্যাক মা এবং খোদরকভস্কির মিল রয়েছে। নিজ নিজ রাষ্ট্রপতিদের সঙ্গে প্রকাশ্যে বিরোধের সময় তারা তিনজনই যার যার দেশের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তিনজনই যার যার রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আস্থাভাজন হয়েছিলেন। ইলন মাস্ককে কি ট্রাম্প জেলে পাঠাবেন? চীন বা রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অন্যরকম। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সম্ভবত সবচেয়ে বিকশিত গণতন্ত্র বলা হয় যুক্তরাষ্ট্রকে। সেখানে প্রাতিষ্ঠানিক স্বাধীনতায় সহজে হস্তক্ষেপ করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির উপর কঠোর 2 মেয়াদ সীমা রয়েছে। ট্রাম্প 2029 সালের পরে প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। মাস্কের মাথায় বিষয়টি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন, ট্রাম্পের রাষ্ট্রপতি হিসেবে আর 3.5 বছর বাকি আছে, কিন্তু মাস্ক নিজে 40 বছরেরও বেশি সময় বাঁচার আশা রাখেন। ভবিষ্যৎমুখী প্রযুক্তিতে বিনিয়োগ করে মাস্ক তার সম্পদ গড়েছেন। তরুণদের আইকন হিসেবে তার সামাজিক অবস্থান আছে। তাকে সহজে ভোলা যাবে না। তার জেলে যাওয়ার আশঙ্কা কম। তাকে দেশও ছাড়তে হবে না হয়তো। কিন্তু ট্রাম্পের সঙ্গে বিরোধে মাস্কের ক্ষতি হবে না এমন নয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী কর্তৃত্ব বিশাল। তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন, আইন প্রণয়ন করতে পারেন এবং বিচার বিভাগের মতো ফেডারেল সংস্থাগুলিকে নির্দেশনা দিতে পারেন। শুল্ক থেকে শুরু করে অভিবাসন, ভর্তুকি পর্যন্ত নীতি গঠনে ট্রাম্পের ক্ষমতা তাকে মার্কিন সরকারের ওপর সরাসরি নিয়ন্ত্রণ দেয়। এর মধ্যেই মাস্কের ফেডারেল চুক্তি বাতিল এবং বিদ্যুৎ চালিত বাহনে ভর্তুকি বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। নিজের বিশাল সমর্থক গোষ্ঠীকে ব্যবহার করে তিনি মাস্কের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করতে পারেন। জনপ্রিয়তার এমন ক্ষতি মাস্কের ব্যবসায়িক ক্ষতি ডেকে আনতে পারে। ট্রাম্পের এটি দ্বিতীয় শেষ মেয়াদ। ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের মাস্ক কোনো ক্ষতি করতে পারবেন না। বিষয়টাই ধনকুবের জন্য সাপে বর হতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ ওই যে রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের মেয়াদ আর মাত্র 3.5 বছর। 2029 সাল পর্যন্তই ট্রাম্প হয়তো আরও শক্তিশালী হবেন। এই সময়টুকুতে তিনি মাস্ক এবং তার ব্যবসায়িক স্বার্থের জন্য যথেষ্ট, কিন্তু সামান্য ক্ষতি করতে পারবেন। মাস্ক যদি কয়টা দিন মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, তাহলে তারপরে আর ক্ষমতা আর প্রভাব ট্রাম্পকে ছাড়িয়ে যেতে পারে।